গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম ইউটিউবারদের দেখানো কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা মায়ামদ্দা বা নরমাদি কবুতর চিনব। যেহেতু আমার ওই ছোট ভাইকে আমরা বাসায় পেলাম না, তাই আমরা আমাদের কবুতরগুলো দিয়েই এই সব পরীক্ষাগুলো করব। আর যেহেতু এই সমস্ত ইউটিউবাররা দাবি করছে যে তাদের ওই পদ্ধতিগুলো অবলম্বন করলে 100% মায়ামদ্দা চেনা যাবে, আমি কবুতর চিনি আর না চিনি তাহলে কোনো সমস্যাই হবে না। তো চলুন আমরা আমাদের খামারে ফিরে যাই। যেতে যেতে আবার বৃষ্টিও নেমে গেল। আমাদের দিকে ইদানিং ঘন ঘন বৃষ্টি নামতেছে। আর তোমাদের কার বাড়ি কোন জেলায় কমেন্ট করে বলো। আমাদেরকে ভিডিওতে যেইভাবে বলছে একদম হুবহুব সেইভাবে আমরা সেট আপ করে নিলাম সব। আমাদের সাদা কবুতরটাকে শুয়ের নিচে ধরলাম আমরা। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বাতাসে নড়াচড়া বাদে সুইটা অন্য কোনোভাবেই নড়াচড়া করে না। ভিডিওতে তো সুইটা অনেক সুন্দরভাবে নড়াচড়া করতেছিল। সমস্যাটা কোথায়? তাহলে আমরা আরেকটা কবুতর এইটার নিচে নিয়ে আসি। এই কবুতরটা এনেও আমাদের কোনো লাভই হলো না। তারপরে আমি গত হাটে কিনে আনা বুনো কবুতর দুইটাকেও রাখলাম। আপনাদেরকে বলা হয়নি, এখন বলছি এটা একটা নর কবুতর, কিন্তু আমরা শুয়ের কোনো রেসপন্স পেলাম না। তারপরে আমি আমার হাতটাকে রেখে পরীক্ষা করে দেখলাম। বিশেষ করে রাসেল ভাই, আমি যদি শুয়ের নিচে হাত না রাখতাম তাহলে আমি নিজেও জানতাম না যে আমি একজন মহাপুরুষ। এরপরে আমি জালালি কবুতর দুইটা দিয়ে হাতের উপরে উল্টে রেখে মায়ামদ্দা পরীক্ষা করব। আমার হাতে যে কবুতরটা রয়েছে এটা হলো একটা মায়া কবুতর, আর আমার পিছনে যে ছাড়া একটা কবুতর দেখতে পাচ্ছেন ওইটা হলো মদ্দা কবুতর। এখন আমি এই কবুতরটা খাঁচায় রেখে এই ছাড়া কবুতরটাকে আপনাদেরকে ধরে দেখাচ্ছি। আর এই কবুতরটাকে আমি হাতের উপরে রাখার পরে কিন্তু হাত থেকে লাফাচ্ছে না। এর কারণ হলো আমরা যে ভিডিওগুলো দেখে থাকি ওই ভিডিওগুলো নিয়ে সম্পূর্ণ কথা বলে না। মূলত এই পদ্ধতিগুলো সাধারণত ভাবে রেসার কবুতরের জন্য হয়ে থাকে। আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। কবুতরের মায়ামদ্দা চেনার জন্য মূলত কয়েকটি উপায় অবলম্বন করেই চেনা সম্ভব, তবে এগুলোতেও অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। তবে একবার আয়ত্ত করতে পারলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। প্রথম উপায় হলো চোখ দেখে মায়ামদ্দা চেনা। চোখ যদি সম্পূর্ণ গোল থাকে তবে সেটা মায়া কবুতর, আর যদি চোখের এক কোণায় হালকা ভাঁজ থাকে তবে সেটা মদ্দা কবুতর। দ্বিতীয় এবং কার্যকারী উপায় হলো মল্লার দেখে কবুতর চেনা। মল্লার যদি অনেক বড় এবং ফাঁকা হয় তাহলে সেটা মায়া কবুতর, আর যদি ছোট এবং বোঝানো থাকে তবে সেটা মদ্দা কবুতর। আর তৃতীয় কার্যকারী উপায় হলো কবুতরের ওই স্থানে দুইটা ভি এর মতন হাড়ের মাঝখানে যদি আপনার আঙ্গুল সুন্দরভাবে ফিট হয়ে যায় তবে সেটা মায়া কবুতর, আর যদি 1 মিলি বা 2 মিলির মতো ফাঁকা থাকে তবে সেটা পুরুষ কবুতর। চতুর্থ আর সবচেয়ে কার্যকারী উপায় হলো কবুতরকে পর্যবেক্ষণের মাধ্যমে চেনা, যেটা আমি সবসময় রেকমেন্ড করে থাকি। আচার আচরণ কিভাবে ডাকছে, একসাথে রাখলে মারামারি করছে কিনা, এই সবকিছু পর্যবেক্ষণের মাধ্যমেই চেনা সম্ভব। আর আমি আবারও বলছি এই সবকিছু প্রপার ভাবে আয়ত্ত করতে হলে আপনার অবশ্যই অনেক অভিজ্ঞতা দরকার। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।